সদ্য বিদায়ী 2024-25 অর্থ বছরের রেকর্ড পরিমাণ রেমিটেন্স প্রবাহের কারণে জুনের শেষে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়িয়েছে 31 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংক বলছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে মূল ভূমিকা রেখেছে প্রবাসী আয়। বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার পতিত সরকারের রেখে যাওয়া বিদেশি অনেক ঋণ পরিশোধ করেছে। এতে করে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর পাশাপাশি রিজার্ভও সুসংহত হচ্ছে। রিপোর্ট সুমন মাহমুদের। সদ্য বিদায়ী 2024-25 অর্থ বছরের শুরুর 2 মাস অর্থাৎ জুলাই এবং আগস্ট ছিল ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার আন্দোলনে উত্তাল। ফ্যাসিবাদের পতনের পরে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ শুরু করেন। তাদের সাথে একাত্মতা ঘোষণা করে বিদেশে অবস্থান করা রেমিটেন্স যোদ্ধারা তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বৈধ পথে রেমিটেন্স পাঠান। এর ফলে দিন দিন বৃদ্ধি পেতে থাকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বর্তমানে আকার দাঁড়িয়েছে 31 বিলিয়ন ডলারের উপরে। এদিকে গত অর্থ বছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে। এ সময়ে এসেছে 3032 কোটি 50 লাখ মার্কিন ডলার, যা গত 2023-24 অর্থ বছরের চেয়ে 26.80% বেশি। এই সরকার গঠনের পর থেকে আর্থিক খাতে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে। এই যে উদ্যোগ নেওয়া হয়েছে তার সুফল কিন্তু ব্যাপকভাবে পাওয়া গেছে। যেমন অর্থ পাচার, এটা একটা কমন ফেনোমেনা ছিল বিগত সময়ের জন্য। এটা এই সরকারের সময় অনেকাংশে, আমি শতভাগ বলবো না, তো বহুলাংশে কমিয়ে আনা সক্ষম হয়েছে। যারা ওভার ইনভয়েসিং করে অর্থ পাচার করে বিদেশে বিভিন্ন জায়গায় বাড়িঘর তৈরি করেছে, এগুলো বহুলাংশে কমে গেছে। এইগুলোর একটা সম্মিলিত সুফল আমরা এই অর্থনীতিতে দেখতে পাচ্ছি। আমাদের রিজার্ভ বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, বর্তমানে প্রবাসীরা বৈধ পথে যেমন রেমিটেন্স পাঠাচ্ছেন, তেমনি বিগত দিনের মতো অর্থ পাচার কমে যাওয়ার কারণেও রিজার্ভের আকার বাড়ছে। পাশাপাশি স্থানীয় অর্থনীতি যেমন চাঙ্গা হচ্ছে, তেমনি রফতানিও বাড়ছে। 2024-এর জুন থেকে তারপরে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর রিজার্ভ আমাদের কমছিল। সেই কমাটাকে পরের যে 3 মাস, এই 3 মাসে রিজার্ভের যে পতনটা, এই পতনটা রোধ করা গেছে। এটার পেছনে আমাদের রপ্তানি আয় বেড়েছে। এটার ফলে আমাদের যে রিজার্ভের যে পতনটা আমরা দেখেছিলাম এই অর্থ বছরের প্রথম 3 মাসে, সেটা এখন একটা স্থিতিশীল পর্যায়ে আসছে। রপ্তানি আয় প্রবৃদ্ধির হারকে আমরা যদি টেকসই করতে চাই, তো তাহলে তো অবশ্যই উৎপাদনের ক্ষেত্রে একটা ইতিবাচক পরিবেশ, একটা অনুকূল পরিবেশ গুরুত্বপূর্ণ হবে। অর্থনীতি তো কিছুটা পুনরুদ্ধারের প্রক্রিয়া চলছে। প্রথম কয়েক মাস তো রাজনৈতিক অস্থিতিশীলতা ছিল, বিভিন্ন রকম অনিশ্চয়তা ছিল, সেগুলো কাটিয়ে ওঠার পরে ওভারঅল দেশের অর্থনীতি কিন্তু আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে। এটার একটা বিভিন্ন রকম সাইন আছে। ডিপোজিট বাড়ছে, ক্রেডিট বাড়ছে, রেমিটেন্স আসছে অনেক বেশি পরিমাণে, এক্সচেঞ্জ রেট অনেকটা স্টেবল। সুতরাং অর্থনীতির যে সামষ্টিক অর্থনীতির যে স্থিতিশীলতা, সেটা অনেকটাই আনয়ন করা গেছে। তবে দেশের অর্থনীতিকে আরও সুসংহত করতে হলে রেমিটেন্সের উপর ভরসা রাখলে চলবে না। পণ্য রপ্তানির পরিমাণ যেমন বাড়াতে হবে, তেমনি পণ্যের বহুমুখীকরণ করতে হবে। তবে একক পণ্যের উপর নির্ভরশীলতা কমাতে হবে, পাশাপাশি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে বলে মত অর্থনীতি বিশ্লেষকদের। সুমন মাহমুদ, বিটিভি নিউজ, ঢাকা।